গাইজ, ওয়েলকাম ব্যাক টু ফাইম্বিয়া। তো আমার এই ব্লগটি ছিল আমাদের শ্রীলঙ্কা যাওয়ার পার্ট। তো আমাদের শ্রীলঙ্কা ট্যুরটা ছিল গত বছর অষ্টমীর দিন, আর আমরা এই অষ্টমীর দিন আমাদের ফ্লাইট ছিল দমদম এয়ারপোর্ট থেকে। তো আপনারা দেখতে পাচ্ছেন রীতিমতো আমরা দমদম এয়ারপোর্টে চলে এসেছি। এখান থেকে আমাদের ফ্লাইট ব্যাঙ্গালোর এয়ারপোর্টে, ওখান থেকে আবার আমাদের শ্রীলঙ্কা মিন্স কলম্বোতে। তো সব কিছু মিলিয়ে আমাদের এক্সাইটমেন্ট ছিল প্রচণ্ড। তো আমাদের ফ্লাইটটা ছিল ভোরবেলা 4:15 নাগাদ। তো এই জন্যই কারো আর ঘুম হয়নি সেভাবে, সারা রাত সবাই জেগে ক্লান্ত। বাট ঘুরতে গেলে একটু কষ্ট তো হবে, কিন্তু আনন্দটা অনেকটা বেশি হয়। একটাই শুধু মন খারাপ থাকে সবার, যে পুজোর সময় শহর ছেড়ে যেতে হচ্ছে, কিন্তু উপায় তো নেই, কেন ছুটি তো আর থাকে না। সেই জন্যে প্ল্যানটা করা। এখানে মোটামুটি সবাই ঘুম চলে এসেছে রীতিমতো, কিন্তু এই যে সানার কিছুতেই ঘুম আসে না ওর, এত দুষ্টুমি করে সারাক্ষণ, তাও ঘুমটা ওর আসে না। শেষমেশ অবশ্য অল্প একটু ঘুমিয়েছিল। বাবা মা সত্যি ভীষণ ক্লান্ত, ঘুমিয়েও পড়েছে একটু একটু, বাবা জেগে আছে মনে হচ্ছে। আর এই মোমেন্টটা, এটা আমার লাইফে ফার্স্ট টাইম আমি এত সুন্দর একটা সানরাইজ দেখেছি। সত্যি এই ভিউটা না দারুণ ছিল আমার কাছে। আর ভাগ্যিস কিন্তু ঘুমটা আমার ভেঙেছিল, না হলে হয়তো এটা মিস করে যেতাম। আর তারপরে যখন আমি এটা দেখলাম, সবাইকে আমি ডেকে ফেলেছিলাম যে ওঠো, দেখো এই ভিউটা এত সুন্দর না। হ্যাঁ, আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম আর কি। ঘুম থেকে ওঠার পরে একটু রিফ্রেশ লাগছিল। এই যে এবার সানা আর ও পারলো না, ও ঘুমিয়ে গেছে প্রচণ্ড। ফাইনালি আমাদের ফ্লাইট ল্যান্ড করেছে ব্যাঙ্গালোরে। তো এবার আমরা ব্যাঙ্গালোরে কিছুক্ষণ স্টে করব, ওখানে একটু ব্রেকফাস্ট করে আমাদের নেক্সট ফ্লাইট ছিল 12টা 12:30 এরকম সময় ব্যাঙ্গালোর। What happened? ব্যাঙ্গালোরের এই এয়ারপোর্টের কাছে এই ক্যাফেটা ছিল ভীষণ সুন্দর, আর এর অ্যাম্বিয়েন্সটা আমাদের ভীষণই ভালো লেগেছে। ফুড কোয়ালিটিটাও ভীষণ সুন্দর ছিল। আপনারা গেলে অবশ্যই ট্রাই করতে পারবেন, কিন্তু নামটা আমি ভুলে গেছি। এটা ছিল মোস্ট প্রবাবলি টার্মিনাল 2-তে। আর এটা ছিল ব্যাঙ্গালোর এয়ারপোর্ট, যেটা সত্যি ভীষণ সুন্দর, আর এত গ্রিনারি আপনি দেখলেই হয়তো বুঝতে পারবেন, যেখানে 4 থেকে 5 ঘন্টা ইজিলি টাইম স্পেন্ড করা যায়।
আমাদের নেক্সট ফ্লাইট, যেটা ব্যাঙ্গালোর থেকে কলম্বোর জন্য। ইয়ে নিয়ে খেলো, হ্যাঁ ওর সাথে ওটা নিয়ে খেলো। তারপরে এয়ারপোর্ট থেকে বেরিয়ে সোজা একটা রেস্টুরেন্টে, কেন কি দুপুর হয়ে গেছিলো আর আমাদের সবার ভীষণই খিদে পেয়ে গেছিলো এতটা জার্নি করে। তো রেস্টুরেন্টটা সত্যি ভীষণ সুন্দর ছিল, এখানকার খাবারগুলো ভালোই ছিল, ইন্ডিয়ান স্টাইলেরই ছিল, কিন্তু কিছুটা বলতে পারেন সাউথের স্টাইলে। তো ওভারঅল আমাদের জন্য ঠিকঠাকই লেগেছে। মেনুতে ছিল পনির, প্লেন রাইস, ডাল কারি আর এগ কারি, আর সঙ্গে ছিল গ্রিন স্যালাড। তো আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল ক্যান্ডি। ক্যান্ডিটা আসলে আমাদের এখানকার দার্জিলিংয়ের মতন বলতে পারেন, কিন্তু আরেকটু হাই। তো আমরা ফার্স্ট কলম্বো থেকে ক্যান্ডির দিকে যাচ্ছিলাম। দেখলাম সত্যি মনে হচ্ছে এখানকার পলিউশন কিন্তু অনেকটাই কম। আমাদের ড্রাইভারও বলছিল এখানকার পলিউশন সত্যি অনেকটা কম, কিন্তু তারা জানেন তো আমাদের ইন্ডিয়ার ফ্যান। কলম্বো থেকে ক্যান্ডি আসার রাস্তাটা সুন্দরই ছিল, ট্রাফিকও ছিল না, কিন্তু অনেকটা টাইম লেগেছে, মোটামুটি 4-5 ঘন্টা ধরে রাখুন। তো সত্যি সেই কলকাতার আগের দিন থেকে শুরু হয়েছে, আগের দিন রাত্রে সবার ঘুম হয়নি, তারপর এতটা জার্নি করার পর সবাই ক্লান্ত হয়ে গেছে, সবাই টায়ার্ড। তো সবার মনে হচ্ছিলো কতক্ষণে আমাদের হোটেল আসবে, রেস্ট করব, এই সব আর কি।
আর তারপরে এই হোটেল দেখে আর এই ভিউ দেখে সত্যি সব কষ্ট ভুলে গেছি। তো আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে শ্রীলঙ্কার ফুল ট্যুর নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।